টেন তোমার আমি কিটা দেখতেছিলাম, এটা একটা সার্কেল হইতেছিল -2 তে 1 নিয়ে এমন একটা সার্কেল হইতেছিল, ঠিক না? এটা আর এটাতে আমি ইমাজিনেটে যেসব বার করছিলাম কিটা ছিল কোসে ইকুয়েশনটা কার খাতায় আছে? কৃতিকা, এটার ইকুয়েশনটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ইমাজিনারি পার্টটা বা তোমার কারোরটা করা আছে x-5 হোল স্কয়ার এমন কিছু একটা ছিল। আমার আমি করছিলাম না, আমার হ্যান্ডরাইটিং আমি বুঝি। x square plus y square plus 4x minus 5y plus 4 is equal to 0. Something you will get of this format, ঠিক না? এখানে আমরা বুঝতেছিলাম যে এটা একটা সার্কেল দিতে আছিল, ঠিক না? এটাও একটা সার্কেল দিতে আছে। সো এটাতে একটা আইডিয়া হয়েছিল যে দুইটা পয়েন্ট হয়ে যেতেছিল, বাট তারা নাম্বার অফ পয়েন্ট দিয়েছেন এটা এমন একটা সার্কেল এটা নিলে, বাট তারা অ্যাকচুয়ালি চাইতেছিল ওই জেড গুলোর জেড এর সাথে 2 অ্যাড করে বার, এই যে পয়েন্টগুলোর সাথে এগুলোর সাথে 2 অ্যাড করে বার, ওইটা রিয়েল পার্টের মড চাইছিল। তার মানে এক্স্যাক্টলি জেড আমার বের করতে হবে, দিস আর দি জেডস, এই পয়েন্টগুলো ইন্টারসেক্ট, নাম্বার অফ ইন্টারসেকশন হলো 2 হলো লিটার অ্যান্সার। এটার লাগি আমি এমনি না করে তার মানে আমার সলভ করতে লাগবো। তাহলে এটা হইতাছিল x + 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এনতে এই পোরশনটা আয় করতেছিল x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই পুরো জায়গাটার ভ্যালু আমি এখানে রিপ্লেস করে দিছি। এই পুরো জায়গাটা ইজ ইকুয়াল টু কত হইতেছে এদিকে গেলে -3। তো এখানতে আমার ওয়াইটা ডাইরেক্ট বার হয়ে গেছিল, ঠিক না? তো ওয়াই কত হয়ে গেছিল এটাতে 1/5। এবার ওয়াইয়ের ভ্যালু আমি ভুলে ওইদিনকে এটাতে প্লাগ ইন করছিলাম, আমরা এটাতে প্লাগ ইন করি ভাই, তাহলে x ডাইরেক্ট বাড়ি যাবে। x + 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 - 1/25। So it will be 24/25. So x will be equal to -2 ± √24/5। ठीक है? तो what is your z? उसका रियल पार्ट है, z + 2 रियल पार्ट, ठीक है? तो 2 z देखो এটা চাইতেছে কি রিয়েল পার্ট অফ z + 2 বার, তার মানে কি রিয়েল পার্ট অফ z বার + 2, ঠিক আছে নি? তার মানে রিয়েল পার্ট অফ z বার + 2 মানে 2 তো এটা রিয়েল পার্ট, তাহলে z বারের থেকে শুধু রিয়েল পার্টই আইব, ইমাজিনারি পার্ট দেখানোর দরকার নেই, মানে y দেখানোর দরকার নেই। তাহলে আইব কি তো এটা -2 ± এটা হইছে আমার x টা, এটার লগে +2 হইব। আর ওটা আমার লেখা লাভ নেই কারণ শুধু রিয়েল পার্টটা এটা, বুঝছো তো? এটার লগে +5 আর -5 আর এটা আছিল না z বারে, তো এটার দরকার নেই। তার মানে আমার আইতেছে কি এটার মড লাগে আমার, তাহলে আমার আইতেছে √24 এটা আমার স্কয়ার টুয়ার আছে না? না, তাহলে আমরা যেটা হলো ম্যাগনিটিউড অফ দিস ওয়ান 24/25 একটা আছে। আচ্ছা আচ্ছা, √24 এর আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি, হ্যাঁ। তাহলে √24/5, so it will be 2√6/5। এটা দেখে একটা টেম্পটিং হইতেছিল, কোন আমি ভুল করছি √24, ঠিক আছে? তো নরমালি এটি আমরা আইক্যা করি, আইক্যা করলে এক্স্যাক্টলি যেহেতু পয়েন্ট লাগতেছে এর লাগে আমার ইকুয়েশনের হেল্প নিয়ে আমার ইকুয়েশন সলভ করতে লাগতেছে, ঠিক তো? হ্যাঁ, 11টা একটু ভালো কোশ্চেন আছে, দেখে নাও। 11টা ভালো কোশ্চেন আছে, এটা করে বাড়িতে স্টার্ট করে দাও, হ্যাঁ? কারণ আজকে এটার টপিক 3 মানে কোয়াড্রেটিক শুরু হয়ে যাবে আজকে, কমপ্লেক্সের মধ্যে টপিক 3 কোয়াড্রেটিক। হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাকশন সরাতে হবে, পাওয়ার শুড বি নন নেগেটিভ ইন্টিজার্স পলিনোমিয়ালের মধ্যে, আর ইট শুড নট বি ইনসাইড সাইন লগ, এর ভিতরে যাতে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলো না থাকে। এর উপরে dy dx হবে না, সাইনের ভিতরে dy dx হবে না। ইট শুড বি সুন্দর সুন্দর এন্ড দেন পাওয়ার শুড বি নন নেগেটিভ ইন্টিজার। নিচে থাকলো এটা সিম্পল, ভুলে গেছে। হ্যাঁ, স্কয়ার ব্র্যাকেটে সরিয়ে দিতে হবে। কি বললো 11 নাম্বারটা? 11 নাম্বারটা 11 নাম্বারটা 11 নাম্বারটা তুমি বই খাতা আনছো না? কৃতিকা 11 নাম্বারটা আমি করে দিলে মজা পাবে না তো।
আমি করে দিলে মনে হয়েছে ইন্টিগ্রেশন বারবার তোমার প্র্যাকটিস করতে লাগবে, যতই জেনে করার তোমার আবার 1-2 মাস পরে পরে আবার পড়ানো বোর্ডের আগে ইন্টিগ্রেশনে করানো লাগবে, আগেই মনে থাকবে এটাই ভুলে যাবে। ইন্টিগ্রেশন এমন একটা জিনিস 2 মাস পরে গ্যাপ দিলে আবার পড়ানো লাগবে, 2 মাস গ্যাপ দিলে আবার পড়ানো লাগবে। কিতা কইছে a plus 5b equal to 42, a আর b ন্যাচারাল নাম্বার হইতে লাগবে, হ্যাজ m এলিমেন্টস, এবং এটার মধ্যে m এলিমেন্টস আছে, তো এমন কয়টা নাম্বারও দেখছো নি, দুইটা যোগ করে যাতে ন্যাচারাল নাম্বার হয়, 42 minus a by 5 is equal to b, তাহলে a b কি হতে পারে, কি হইলে যাতে বুঝতে তো ন্যাচারাল নাম্বার আইতে লাগবে a b ধরনের, হ্যাঁ তাহলে যাতে এটা যেমন a2 হতে পারে প্রথম স্টার্টিং এ, তাহলে এটা 8, এরকম ভাবে আর কি হতে পারে, নেক্সট 35 এর লেগে যেতে পারে 7, এরপরে কয়টা হইলে চলবো, ঠিক আছে, তাহলে 40 তে 5 একটা 35 30, ঠিক আছে, 40 মানে 8, তো লাস্টে 5 into 1 8টা পাইবে, এখন বুঝছো তো, এটা 8 হইব 7 হইব 6 5 4 3 2, লাস্টে এটা 1 থাকবে, এক কনজিউম হবে যে সময় এটা 37 হবে, ঠিক আছে, তার মানে m is equal to 8। এবার এর দুটো অঙ্ক না, এটা একটা পোরশন হইছে, এবারে আরেকটা পোরশন কি কইছে স্যার m plus x plus y, ঠিক আছে, m যদি 8 একটা ঠিক আছে তে 20 কি আছে না, xy নেগেটিভ যদি হয় তাহলে কত হবে, ও ওকে শুনে আসো, ঠিক আছে, না না তো ঠিকই আছে, x তো n এ আসবে। এক্সট্রা কি হচ্ছে, এটা কি বলছে n equal to 1 to 8 i to the power n factorial, ঠিক আছে, আমি যদি একটু লেখার চেষ্টা করি, এটা অ্যাকচুয়ালি 1 মাইনাস iota to the power, এটা কত পর্যন্ত যাবো, আমি 8 পর্যন্ত যাবো, এম তো আমার 8 হয়ে গেছে, তো iota to the power 1 factorial প্লাস 1 মাইনাস iota to the power 2 factorial প্লাস 1 মাইনাস iota to the power 3 factorial প্লাস 1 মাইনাস iota to the power 4 factorial, আর আগে লিখতে লাভ আছে না, এর কসে লাভ নাই, কারণ যেই মাত্র iota to the power 4 আয়া করতেছে, 4 যেমন এখানে তো কত, এটা 4 এর মাল্টিপল যে এখন 4 ফ্যাক্টরিয়াল দিয়ে সব 4 এর মাল্টিপল হবে, কারণ এটি তো 1 হয়ে যাবে, আর 1 মাইনাস 1 এটি সবটি 0, এটি সবটি পোরশন 0 যখন এটির মধ্যে সব 4 এর মাল্টিপল, একবার 4 আছে মানে এটার ভিতরে 4 আছে, এটার ভিতরে 4 আছে, এভরিথিং, তাহলে আমার চিন্তা করতে লাগবে শুধু এটা, তাহলে 1 মাইনাস আয়োটা, আর এটা হইব আয়োটা স্কয়ার মানে -1, তো -1 এ +1 এ 2, আর আয়োটা কিউব মিন্স মাইনাস আয়োটা, ঠিক আছে, তাহলে আমার কি হইতেছে প্লাস এ মাইনাস 4, আর y0 x4, তাহলে 0 আয়োটা, তাহলে x is equal to 4, y is equal to 0, 12 में आंसर है, ইলা দেখ না গুণ লেগে এরকম কিছু দেখলে কোনো সময় ডরাইতে নাই, একটু আগে বা দেখবা হয়তো বা ভিতরে খুব ইজি জিনিসটা, সানডেতে একটা শর্টকাট দিয়েছিলাম, দেখতে লাগে কমপ্লেক্স নাম্বার অনেক সময় প্রিয় হয়, কিন্তু আয় করে খুব তাড়াতাড়ি বাইরে জায়গাটা দিয়ে মানুষ, ঠিক আছে নি, যদি এমনও পাইছি না আমরা, বাট থাকে দেখবা তুমি করলে প্রিয় একটু লাস্ট 3-4 বছর কমপ্লেক্স z+1 বাই z এর মড থাকলে কিভাবে ডিল করবে, নাইলে অঙ্কটা অনেক বড় হয়, আর ওই ফরম্যাটের অঙ্ক করলে খুব শর্টকাটে হয়, কিসে ওই দেখ পারে গেছেন, তারপর পারিছে না, হ্যাঁ ভুলে গেছেন, এটা তো ক্লাস 10 এর লোক একটু রিকেপ করলে হয়ে যাবে, পরীক্ষা হলে চিন্তা করলে আইডিয়া, মানে তো টাইম ম্যাটার করে না, ইন্ডিয়াতে তো টাইম, কেমন হয়েছে আপনার, তোমার কি ইচ্ছা আছে, মানে যদি আমি কিছু পড়ে নিয়ে আসি, যদি হয় গুড, ইংলিশও আছে কিন্তু এটার মধ্যে সমস্যা হয়, এসএসবি ক্লিয়ার হলে এসএসবির জন্য প্রিপেয়ার করতে হবে, কারণ ওটা কিন্তু একটা আলাদা মাইন্ডসেট,
আমি তো ভেবেছিলাম এপ্রিলটা ভালো করে মন দিয়ে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো তখন ভালো করে দেখো। কিন্তু একবার জানতে হয়েছে না এপ্রিল নিতে পারবো না, বয়স হয়ে যাবে 18 19 আমি আগে ঢিলাতে পেরেছিলাম তো আমি এটা প্রিপেয়ার করলাম। চলো হয়ে যাবে। তারপরে এসএসবির জন্য হলে এসএসবির জন্য দেখতে হবে, এসএসবিটা ইজ ডিফারেন্ট, আলাদা জোন ইজ। ইফ ইউ হ্যাভ ইট দেন ইউ উইল গেট ইট, আদারওয়াইজ তোমার ভিতরে থাকলেই হবে না। এটা এসএসবি আলাদা মেন্টালিটি, পুরা সাইকোলজিক্যাল টেস্ট হয়ে যাবে, তুমি কেমন মানুষ পুরা বিবরণ দিয়ে দেবে। যতই তুমি প্রিপেয়ার করো, কোচিং করো, আমি কোন মানুষ, আমি টোটাল ফেলিয়ার। ঠিক আছে আগে বাড়ে। I would describe me as total failure. Sorry. ডাউনলোড করিনি আমি। এই টপিক 2 তে যাও। টপিক 2 টপিক 2 Sir, Amazon ICC Academy কিন্তু অফার আছে অনেক। এই জ্যাকেট জোনসে এভরিথিংসে কিলারে আমি বাবা নেক্সট হ্যাঁ 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 টপিক 2 স্টার্ট করছো? নিজেরা করো না, নিজেরা করো না। नोटिस कोटा नहीं आप आर्मी में वो सब नहीं। आप लोग कॉलेज में था कोई ब्राइस ना देखता नहीं तो आर्मी जानी तो और नॉर्थ ईस्टर के लगे अनेक समय हाई टेक टू रिलैक्सेशन था हाई टेक ओ हाई नॉर्थ ईस्टर जो नॉर्थ এরকম গোরখারা মায়ের লেগে কমান মানে তোমার কি যত দূর আছে তোমার রিল্যাক্সেশন সারে হয়ে যাবে তোমার তুমি এমন আপনার মত মায়ের তো 54 মনে 55 54 53 দুই হ্যাঁ স্টার্ট করে $76 হ্যাঁ স্টার্ট করো মনে স্টার্ট না করলে হবে না মনে করতে হবে স্টার্ট এটা তো একটা ভালো জিনিস দেখবে অ্যাপ্লিকেশন মানে কমপ্লেক্সে কোঅর্ডিনেটর লাগে একটা রিলেশন এমন টাইপের একটা না 76 টা যদি তুমি দেখো কি চাইতেছে এটা কিন্তু মোড না কিন্তু হ্যাঁ জাস্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি দেখতে লাগে এটা অনেক সময় আয়া পড়ে কিন্তু আর অনেক জায়গায় অনেক পিওয়াইকিউজ তুমি পাইতে পারবে z1 z2 z3 is the three vertices on a very equilateral triangle দিয়া কোয়েশ্চন ইজ এ কমন কোয়েশ্চন ঠিক নেই অনেক ম্যাটেরিয়াল টাটেরিয়ালও পাইলে বা ঠিক নেই এরকম টাইপের সেম এটাতে একটু চেঞ্জ করে ঠিক আছে তো আমি কি জানি z0 ইকুয়াল টু কি আছে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3 ঠিক আছে তো আর আমাদের তারা চাইতেছে কি তা z1 মাইনাস z0 স্কয়ার প্লাস z2 মাইনাস z0 স্কয়ার প্লাস z3 মাইনাস z0 স্কয়ার এটা একটা থিওরেমের মতো হয়ে যায় তুমি করলে অক্ষণ দেখবে যে সময় ওপেন করুন তাহলে কি হবে এটা z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার প্লাস 3z0 স্কয়ার মাইনাস
2z0 কমন নিলে z1 প্লাস z2 প্লাস z3 এর দূর পর্যন্ত ঠিক আছে না? দেখো খুললে আমি এমনভাবে রাখছি। ওকে, z0 টি আমি রিপ্লেস করে দিই, তাহলে কি হয়ে যাবে আমার? এটা যদি আমি শুধু z1 z2 z3 স্কয়ার প্লাস এটা হয়ে যাবে এটা ডিভাইড বাই 3 না, z1 প্লাস z2 প্লাস z3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 আর 3 এটা 3 এটার দ্বারা দশমিক দিব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2/2 z1 প্লাস z2 প্লাস z3 হোল স্কয়ার বাই 3। ঠিক আছে, এটা তো বুঝতেছ আমি এরকম করে একটা সার্কেল আঁকতে পারি, ঠিক নেই? ঠিক নেই, সার্কেল যদি করি এটা আমার 1 দিয়ে যাবে, ঠিক নেই? 1 ওমেগা ওমেগা স্কয়ার দিয়ে এটা ধরন যায়, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -1 বাই তুমি ওর ইনতে ভ্যালু প্লাগ ইন করতে পারো, আমি এখন দেখাইতেছি দাঁড়া। তুমি দেখ একটা অবজারভেশন, আমি পুরোটা এখানে ছেড়ে দিন যেতে অঙ্কটা, বাট একটা জিনিস দেখানোর লাগে আমি এটা পড়াইতেছি বাই 3 এমন তো না, ঠিক না? আমি যদি 3 এদিকে লয়ে যাই এটা, তাহলে 3z1 স্কয়ার এর পুরো যদি ওপেন করি ইট উইল কাম এমন 2z1 স্কয়ার 2z2 স্কয়ার প্লাস 2z3 স্কয়ার। এদের পর্যন্ত বুঝছো তো? তিনটাতে একটা একটা করে বাদ দিবে, -2z1 z2 -2z1 z3। এটা দেখে কিছু মনে হয়েছে নি কোন একটা অ্যালজেব্রার ইকুয়েশন কারো? এটা সাম অফ স্কয়ার এটা বা 2 কমন নেই, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca কি আছিল? ওটা 2 দিয়ে আছিল। আমি 2 কমন নো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করেও দিয়েছিলাম, কিন্তু অ্যালজেব্রা কোন কত হানে লাগিয়ে যায় আমি বলছি a plus a cube plus b cube plus c cube minus 3ab এর ফর্মুলা আসবে a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। এটারে কি সুন্দর করে লেখন যেত z1 minus z2 whole square plus z2 minus z3 whole square plus z1 minus z3 whole square, এরকম ভাবে লেখা যায় তিনটা স্কয়ার করে। ঠিক আছে নি? এখন এটার একটা স্পেসিফিক, আমি তোর অঙ্কটা কেমনে ছাড়তে পারলাম হইলে কইছিলাম যে I can consider a very specific case 1 omega omega square because that is also equilateral triangle, ঠিক আছে? ওইটা ধরে আমি অঙ্কটা ইনতে ছেড়ে দিতে পারতাম, বাট আমি জেনারেল প্রবলেম দিকে আমি নাইছিলাম, ঠিক আছে? এখানে আমি অঙ্কটা স্টপ করে দিয়ে অ্যানসার করে দিতে পারতাম ছিল কেরে, কারণ তুমি দেখো ইউনিটি অফ কিউব কি জানি এটা একটা, কিন্তু এটা হচ্ছে 1, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কয়ার কিউব রুট অফ ইউনিটি 1, এই অ্যাঙ্গেলটা 120, এটা 120 ডিগ্রি আর এটা 240 -120। 1 ওমেগা ওমেগা স্কয়ার একটা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট। তো আমি স্টার্টিং এ যদি z1 এটারে 1 ওমেগা ওমেগা স্কয়ার বসাই দিতাম, এটা 0 এটা 0, এটারে খুললো দেখবা এটার মধ্যে বসাইলো 0 আয় করব, কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার তো আবার ওমেগা 4 হয়ে আবার ওমেগা হয়ে যাবে আর ওমেগা ওমেগা স্কয়ার হয়ে যাবে, একটু লাগিন কাম 1 প্লাস ওমেগা স্কয়ার। এটা 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 তিনটা 0 এনতে आंसर। ভেরি স্পেসিফিক কেস যদি আমি ধরতাম 1 ওমেগা ওমেগা স্কয়ার then it would have been 0। কোশ্চেনে 1 ওমেগা ওমেগা স্কয়ার তো কইছে না, কইছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো একটা ইকুইল্যাটারাল তার মানে সব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল টু, কোশ্চেনটা একটা জেনারেল ফিলিং আইতাছে না, ইট ইজ ট্রু ফর এনি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওই নিয়ে স্টপ করতে পারতাম, বাট আমি এদুর পর্যন্ত আনছি কি কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা অবজারভেশন আমি দেখাইতেছি। তুমি দেখো z1 z2 কিটা এই ভেক্টরটা, z2 z3 কোনটা এই ভেক্টরটা, আর এটার আমি উল্টাই লিখি z3 z1 লিখি, কোনো ম্যাটার করতে না, স্কয়ার আছে তো z3 z1 এই ভেক্টরটা। এবার তুমি দেখো কি হইতে যাইতেছে, এখন তো তুমি 0 অক্ষণ করতে পারবে, z2 z1 একটা ভেক্টর, তো এটা আমি কি লিখতে পারি r e টু দি পাওয়ার i থিটা ইউলার ফর্মে, সো ইটস r e টু দি পাওয়ার i থিটা হোল স্কয়ার প্লাস এটা কিটা, এটার লগে আরো 60 ডিগ্রি অ্যাড হইছে, আর এটা কিটা এটার লগে আরো 120 ডিগ্রি অ্যাড হইছে, তাহলে এটার লগে r e টু দি পাওয়ার i থিটা প্লাস পাই বাই 3 হোল স্কয়ার, আর এটা হইব r e টু দি পাওয়ার i থিটা প্লাস 2 পাই বাই 3 হোল স্কয়ার। এখানে যদি তুমি r স্কয়ার e টু দি পাওয়ার r e টু দি পাওয়ার i থিটা হোল স্কয়ার কমন নিয়ে যাও, তাহলে থাকবো কি, এদিকে থাকবো 1 আর এদিকে থাকবো e টু দি পাওয়ার i পাই বাই
এটা তো হোল স্কয়ার, সামনে আইবে 2, ঠিক আছে নি? তুমি 2 পাই বাই 3 পাবে, আর এটা হবে e টু দি পাওয়ার I 4 পাই বাই 3। e টু দি পাওয়ার I 4 পাই বাই 3। এবার এটিতে তুমি খুললে এটি বেসিক্যালি ওমেগা আর ওমেগা স্কয়ার এই মানটা, which is 0, বুঝতে শুনি? তার মানে আমি কি বুঝতেছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এটা সবসময় 0 হয়। এটা 0 1 এর মানে কিটা, z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার ইজ ইকুয়াল টু z1 z2 z2 z3 প্লাস z1 z3। এই জিনিসটা ডাইরেক্ট মনোডাউনের লেগে আমি প্রুভ করে দিতেছি। কোনো সময় যদি z1 z2 ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে একটা অঙ্ক দেওয়া ইজ এ কমন অ্যাপ্রোচ, তাহলে আমরা সবসময় এটা মাথায় রাখতে লাগবো। যদি এমন হয় তাহলে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার ইজ ইকুয়াল টু z1 z2 z2 z3, কারণ এটা 0 আইছে না, এটা 0 হওয়া মানে এটা 0 হওয়া, ঠিক নেই? এটা 0 হওয়া মিন্স 2 দিয়ে ডিভাইড করে, ঠিক আছে? আবার তুমি কইও না স্যার এটা 0, তাহলে প্রত্যেকটা 0 হবে, এটা কিন্তু রিয়েল নাম্বারে আছে, কিন্তু কমপ্লেক্স নাম্বার স্কয়ার করলে কিন্তু আয়োটা করতে পারি, এটা অলওয়েজ পজিটিভ নাম্বার হতো। আরে অবরোধ ঠিক তো, আমি তো বলছি দুপুর 12টার অবরোধ টাইম নাই, এরা কইতেছিলাম না দুপুরবেলা টাইম নেই আছে, এত না মনে। এদিকে বসো, এদিকে বসতে হবে, এদিকে বসে যাও, এদিকে বসতে হবে। কিউব রুট অফ ইউনিটি তুমি আরো দেখছো না অনেকটি কেস, যেমন ফিফথ রুট অফ ইউনিটি। ফিফথ রুট অফ ইউনিটি কি দেবো 1 এনে থাকবো, আর 360 রে 5 দিয়ে ডিভাইড করলে কত করে করে একটা অ্যাঙ্গেল 72, তাহলে এমন করে 5টা এঁকে দিবা। এই হইছে তোমার পেন্টাগনটা, বুঝতেছো নি? দিস ইজ দ্য পেন্টাগন বা হেক্সাগন। যদি আমি বেশি এঁকে দিলে হেক্সাগন হয়ে গেছে। এটা দুটো তুমি চিন্তা করতে হবে, এটি সবটি 1 1 এর ডিসটেন্স, বুঝতেছো নি আমার কথাটা? যদি এমন কোনো থাকে, ধরো এটা কত হয়ে গেছে, z0 z1 z2 z3 z4, কয়টা হচ্ছে? 5টাই তো না? পেন্টাগন। পেন্টাগন হলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 72 করে দেবে। সো ইট ইজ অলসো এ, বুঝতেছেন আমাকে, রেগুলার পেন্টাগন হতে লাগবে, রেগুলার পেন্টাগন, রেগুলার স্কয়ার। এটি তুমি এরকম ভাবে একটা ওমেগা 1 ধরে এরপরে e টু দি পাওয়ার I 72 গুণ করলে একটা I 144 আমরা করে করে সবটি আয় করতে পারি। সো ইউ ক্যান টেক দিস রুট অলসো, ইউলারস মেথড দিয়ে ওটারে চিন্তা করা যেতে পারে। তুমি এটা করো না, হে তো আচ্ছা ঠিক আছে করে করবো, অক্ষণ দেরি করে আসছি, তুমি করো না। ডাইরেক্ট 2 তে টপিক 2 স্টার্ট করো। টপিক 1 একটা দুটো কোশ্চেন দেখছিলাম আমরা, এরপর 2টা স্টার্ট করছি। এগারো না? বাড়িতে কিন্তু করতেই ঘটে, বাড়িতে অন্তত 21-22 পর্যন্ত না করলে কিন্তু ফিল আইতো না বারবার দিতে। এটি সাথে সাথে না করলে পরে ভুলে যাও, আমার এটা একটা সাথে সাথে করলে সিকোয়েন্সে কোনটা এটা তুলছো? না ঠিক আছে, আমরা কমপ্লেক্স কোয়াড্রেটিক স্কয়ার কোঅর্ডিনেটে যাব, কোঅর্ডিনেট জিওমেট্রিতে যাব নেক্সট। স্ট্রেট লাইন সার্কেল, ও তোমার ও এটা তুলতে হবে, দেখা যাচ্ছে না? এটাই আরো বড় করতাম, ওই সেটটা কেটা করতেছে, ও বই আছে নি সেটা কেটে রাখছি, সেটা তো তুমি 100 দিবা, এই সেটটা না না টুইসডে না, এই থার্সডে কালকেরটাই 11টায় থাকবে,
10:30 না 10:30 থাকবে কালকেরটা 10:30 থাকবে 10:30 করে দিই কারণ 10টায় ওরা ক্লাসে কি করবে রাস্তায় 1 ঘন্টা ঘোরাঘুরি কালকে 10:30 সকালবেলা তুমি দিয়ে হও বললে গ্রুপে লিখছো ওকে আচ্ছা ফিটা দিও না আরে না বে আচ্ছা ঠিক আছে 10:30 থেকে 12টা 12:30 একটা আচ্ছা 10:30 থেকে 11 আমি তো আমই ইভেন্ট ইভেন্ট থেকে না কাল মানে 12টা শুরু হবে এন্ট্রি তো রাখ খায় দেয় বাকিটা পরিবার দিয়ে ঠিক আছে করো না আচ্ছা এখন করো না এবার তুই আমার পরীক্ষা আছে এটা প্রিপারেশন কবে করব কি পরীক্ষা স্কুলে না কোয়েস্ট লইছো আবার তুই মেথন গোল লইছো আবার কোয়েস্ট লইছো এটা মোর নিউ পরে নেক্সট ইয়ার শুরু করব আরে ওর মেথন পরে তো ওইটা নিলে আবার কোয়েস্ট নেওয়ার কি দরকার আর কোয়েস্ট নিলে আবার ওইটা নেওয়ার কোন দরকার আরে কোয়েস্ট তো এটা তোমার পুরো অল ইন্ডিয়া লেভেল এটা তো লোকাল লেভেল আর এটা নিয়ে ফিজিক্যাল নাম কি ভালো তো ফিজিক্স যেটা মিলিয়ে দুইটা এক্সপেরিয়েন্স দিছি না এটা নিতে ঠিক আছে করো ও দুইটা হইছে তো একটা ঠিক আছে পরীক্ষা আছে একটা রোজ নেই আমি অনেক পিছিয়ে আছি করো তোমার 2AB টা কোথায় মানে একটু এক্সপ্লেইন করুন তো এটা আয়োডান ও সরি স্যার এটা তো একটা সার্কেল আইতেছে না সার্কেল না আরে এটা তো সেম আমি কিছু ভুল করছি না এটা এক্স্যাক্টলি সেম একদম ও না একটু এদিকে দিকে আছে না 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 হ্যান্ডেল নম্বর আর খালি জেড রাখলে আচ্ছা রে এটা জেড এর কোয়াড্রেটিক আসলো তো ধুত ট্র্যাপ জেড এর কোয়াড্রেটিক আসলো সুন্দর কোয়াড্রেটিকটা রাখলে চললো রে সিম্পল জেড এর কোয়াড্রেটিক রাখি Thank you.
এই সিম্পল z এর কোয়াড্রেটিক আছে ঠিক নি তাহলে কি দেখো সাম অফ রুটস কি হবে সাম অফ রুটস ইজ b বাই a আর প্রোডাক্ট অফ রুটস কি এবারে কি কইছে সাম অফ অল পসিবল ভ্যালুস অফ z স্কয়ার মানে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার যা যা পসিবল z এর ভ্যালু ওইটির সাম করতে কইছে ওইটির স্কয়ারের সাম তার মানে কি তো এটা প্লাস এটা হোল স্কয়ার z1 মাইনাস শেষ অঙ্ক এটা করলে आंसर শেষ শেষ দেখছো একটু ট্র্যাপ আসলে হ্যাঁ করো তো একটু এই বুঝা শুনি অঙ্কটা সিম্পল z এর কোয়াড্রেটিক আছিল আমি এর মধ্যে z x + iota বলে খুব ডিসপ্লে যেতেছে ঠিক না কিছু একটা আইতাছে না এটা সিম্পল z এর কোয়াড্রেটিক আছিল আর রুট টির স্কয়ারে যোগ করে আমি তোকে যা কিছু না তো সাম অফ রুটস প্রোডাক্ট অফ রুট দিয়ে বাইরে গেছে কোয়াড্রেটিক ইকুয়েশন এমনি তো আমি এটার ইকুয়েশন লিখলাম না হইলে যেহেতু সলিউশন লাগবে তাহলে আমার লিখতে লাগতেছে নরমালি নাইলে আমি লিখলাম না হইলে ঠিক তো যেহেতু সলভ করতে লাগবে এলে এটাও লিখতে লাগছে আর ওইটা করার পরে কি থেকে কি আছে তো y equals to minus √2 plus 1x plus minus না √2 minus 1x plus y equal to √2 minus 1x plus y plus y is equal to এটা পাচ্ছ না এটা স্লোপটা কি নেগেটিভ না পজিটিভ তারপরে তুমি এমনে যাবে বলছো sorry তারপরে বলছো তুমি এমনে যাবে but আসবে তো এখান থেকে তুমি এনতে হোক না তুমি তো যেটা গেছিল উপরের দিকে তার মানে তুমি বুঝতেছো তো ইস করো না এটা ইকুয়েশন হ্যাঁ এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2 সিধা সিধা তো সলভ হইতেছে না ঠিক আছে না বাট আমি একটা ফিল পাইতেছি যে একটা দুইটা পয়েন্ট চোখে পড়েনি সলিউশনে এটা একটু চেক করো কোনো সময় সলভ চোখে পড়েনি কোনো একটা পয়েন্ট এমন কিছু একটা ধরো এন তো বুঝতেছে ধরো রুট কেউ তো হাইট এন রুট টুটা এমন কোনো একটা জায়গা থেকে এন থেকে নামবো স্যার আমি যদি সলভ করে দিই হ্যাঁ এটাই সলভ করতে তো দেখো না কি হইব সিচুয়েশনটা তুমি সলভ করতে যাও করে এরপর আমার বিশাল বড় হয়ে করবো তুমি সলভ করতে এটাই একটা কিছু চোখে পড়েনি এটার মধ্যে দেখতে হইতেছে দুইটা ইকুয়েশন যে ডাইরেক্ট কোনো ভ্যালু চোখে পড়ে যায় না এর মধ্যে থাকবো একটা ভ্যালু দুইটা ভ্যালু চোখে পড়ে যাবে এর মধ্যে স্যার এক্স এর ভ্যালু কিছু বয়লে চোখে পড়ে যেতে গেছে না তুমি ফিলও পাইতেছো লাইনটা এমন টাইপের একটা আইতেছে তোমার ড্রয়িং ফিল সবকিছুতে একটা লইয়া কিছু একটা পাইতেছো না x2 স্যার y √2 হ্যাঁ খালি x2 দিলে তো y √2 এগো স্যার তুমি আগে নিজে y √2 এগো এটাতে x কিছু বয়লে কিছু একটা আমি কিছু দুটোটা ইকুয়েশন সলভ হয় মতো এমন x y কিছু চোখে পড়েনি নিজে আগে বয়া ভ্যালু বয়া সলভ চোখে পড়লে x 0 বসে দিলে তো y √2 দুটোটা স্পেসিফাই করে 0 √2 তে করো করে দেখো একটু খাতাতে লেখো লিখে করে দেখো সার্কেল একটা লাইন হ্যান্ডেল ইন্টারসেক্টিং পয়েন্ট টু ডাইরেক্ট ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা আছে লাগো তাই কাল কোর্স में मैथ्स की लेजी যেটাই করতে দেখো অনেক লম্বা যাবে এটা তুমি ফর্মুলাতে তো করো আমরা মনে নাই তো কি করো ডাইরেক্ট সার্কেল আর স্ট্রেট লাইন গুগলে থাকবো না কোনো শর্টকাট দেখালে এটার মধ্যে ভ্যালুটি এত বাজে না এটা আইতো না ফটো করতেছে না এটা কারো চোখে পড়তেছে না √2 - 1 কার ভ্যালু আছিল ট্রিগোনোমেট্রির 10 না 10 না 10 22.5 এটা যদি মনে থাকে অঙ্ক শেষ না হলে অঙ্ক শেষ না হলে ডিজাস্টার না হলে দেখো তুমি করো এটা কমপ্লিট করো এই মেথডে কতক্ষণ লাগে দেখো হ্যাঁ এটা কত 22.5 মানে এই জায়গাটা 22.5 এবার দেখো অঙ্ক কত এটা 90 সরি অ্যাঙ্গেলটা 90 ঠিক আছে তো আমি এটা জয়েন করি
এটা জয়েন করছে, এটা 90 হলে অ্যাঙ্গেলটা কত হইব 67.5, এটা 67.5 হলে এটাও 67.5, তার মানে এই অ্যাঙ্গেলটা 45, তার মানে Z1 কি হয়ে যাবে 1 প্লাস আয়োটা রে কত দূর ঘুরাতে লাগবে e টু দি পাওয়ার মাইনাস আয়োটা পাই বাই 4 শেষ হবে এই অ্যাঙ্গেলটা মাঝখানে এই অ্যাঙ্গেল এইটা ঘুরেই তো এদিকে আসছে ও Z1 এটারে এভাবে রোটেট করছো তুমি না, इसको ऐसे रोटेट किया तो हो जाए, এটা যদি ও নাম বা এ নাম দিলাম কিছু একটা, এটার নাম দিলাম এ, এই Z2 রে 45 ডিগ্রি রোটেট করে দেওয়াতে এই Z1 হয়ে গেছে, তাহলে এটা কি হইতাছে এবার দেব অঙ্কটা কত ইজি হবে, এটা হইছে বলগা 1/√2 মাইনাস 1/√2 আয়োটা, আর হে Z1 এর লগে একটা √2 গুণও করতে হইছে ইলিগে, তাহলে এই যেটা চাইছে অন যদি আমি √2 Z1 মাইনাস Z2 করি, এটার মোট চাইছে স্কয়ার চাইছে, √2 করলে কত হয়ে যাবে এটা 1 প্লাস আয়োটা into 1 minus iota minus z2 की था 1 plus iota, इसका मॉड का होल स्क्वायर, चलो 1 पे जो a स्क्वायर माइनस b स्क्वायर माने 2 minus 1 minus iota इधर होल स्क्वायर माने 1 minus iota होल स्क्वायर, তার মানে √2 হোল স্কয়ার 2 ইজ দ্য आंसर। আর এটা নরমালি করতে যাও অক্ষর না করলেও বাড়িতে কইরা দেখো বা একটা সময় হয়তো না, ইউ উইল গেট ফার্স্ট্রেটেড। আইছে নি দুটোটা পেলো তো 2 minus √2/√2 আরো বাকি আছে তখন অঙ্কটা আপনি বুঝতেছেন এবার কি সিচুয়েশন যাবে পরীক্ষাতে, এত সময় তোমার থাকবেই না, মিনিমাম 10 to 14 মিনিটস লাগবে পুরোটা কইরা নেন নাইতে পরীক্ষা হলে, অন্য শেষ হইছে না কিন্তু তোমার কাজ ঠিক না। অব্র 80 নাম্বারটা আলফা জেড মাইনাস আলফা জেড বার, আগে আলফা আর জেড মাল্টিপ্লাই করো, এটা দেখতে তো আমার অনেক কিছু মনে হয়েছে না, আলফা জেড के लिए मल्टीप्लाई করতাম, इसको देख के ही मन में ख्याल आया, देखो এটা আমি মাল্টিপ্লাই যদি না করি কারণ এটা কি তা সামথিং মাইনাস সামথিং বার, টু রিয়েল অফ দিস ওয়ান, আর নিচে এটা দেখো আমার কেন মনে হয়েছে ভ্যালু না বই অ্যাকাউন্ট একটু z প্লাস z বার একটু z মাইনাস z বার, 2 x বুঝছো a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগাবো নিচে, তাহলে অঙ্কটা হালকা হয়ে যাবে আমার, তাহলে নিচে কি হবে a প্লাস b এর সমান করব এটা হবে 2x আর a মাইনাস b এর সমান করব 2y, নিচে দূরে থাকবো শুধু এটা -1 1 2y, ঠিক আছে না, আর উপরে আইবো কি তার টুয়াইস অফ রিয়েল দিস ওয়ান, মাইনাস করতে যেতে আমি না, না মাইনাস করলে শুধু ইমাজিনারি আইবো, ই ক্যালকুলেট আপনি টুয়াইস অফ ইমাজিনারি অফ দিস ওয়ান, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার z মাইনাস z বার z প্লাস z বার, না উপরে তো নিচেরটা ওইটাই কি z প্লাস z বার z মাইনাস z বার স্কয়ার মাইনাস b স্কয়ার টা, ও আচ্ছা তো z প্লাস z বার হইছে আমার 2x আর z মাইনাস z বার হইছে 2 মাইনাস 2 আয়োটা y, উপরেও আমার কি হইব হ্যাঁ কোনে মাইনাস কেন মাইনাস z minus z bar is twice imaginary iota, now it is important, এটা কি হইছে এটার ইমাজিনারি পার্টটা টুয়াইস, তো এটার ইমাজিনারি পার্টটা কি আমরা মুখে মুখে গুণ করে এটা ইনটু এটা হয় আর এটা ইনটু এটা is equal to 1 2 2 আয়োটা হয়ে গেছে আয়োটা আয়োটা আয়োটা, আরে অঙ্ক তো একদম শেষ, আরো একটা 2 হয়ে যাবে, এমন টাইপের কিছু একটা আইতেছে, আচ্ছা তাহলে আপাতত থাকি না আমার 4y বাজে ইকুয়েশন তো না, কারণ ইহেনতে y কমন নিলে x প্লাস 4 ইহেনতে 7 কমন নিলে 8, আমরা কিছু ভুল করেছি, সুন্দর ফ্যাক্টরাইজ হয়ে যেত, অল্পের জন্য ফ্যাক্টরাইজ হচ্ছে না, সুন্দর সুন্দর ফ্যাক্টরাইজ হচ্ছিল না, বাট আমরা কিছু ভুল করাতে কি হয়েছে নাকি, আচ্ছা যদি না হয় তাহলে তো না, একটু ক্রস চেক করে নিলাম, হ্যাঁ কোনটা কাটছি ওইটা দেখো তোমরা কথা বলছিলে তখন কেটে গেছিল, নিশ্চয়ই আরো জোরে হাসবো, আমরা তো মনে হয় না ভুল করছি, কোথায় কোনটা প্রথম টুটা তো আহা প্রথমটা এটা তো কমন আসলো না, সরি সরি সরি
এর লেগে এটা এত সুন্দর ফ্যাক্টরাইজ এবার হয়ে যাবে y কমন নিলে 4 - x মাইনাস 7 কমন এনে কিতা এটা হইব z - 3 এনে -3 এনে এটা সার্কেল 4 এ ছুটি যাওগা তোমরা করতে না যাওগা ছুটি হ্যাঁ না এর মধ্যে তো ডিসটেন্সটা এটা মানে কি তাই এটা মাঝখানে ডিসটেন্সটা দ্যাট ইজ হ্যাঁ তাহলে করলে এটা অটোমেটিক স্কয়ার হয়ে যাবে mod z equal to 2 কেতা 0 থেকে ডিসটেন্স 2 ওটাতে নেই অ্যালজেব্রাতে যেটা আছে না আচ্ছা আমার লাই কেতা রিয়েল z মাইনাস ইমাজিনারি z এই দুটো ইন্টারসেকশনে আসলে দর্শকরা কি আছে তো বন্ধু আছে এই আমরা দর্শকরা কইছি হাসতে করো তো বন্ধু খারাপ না করতে আছে তো বন্ধু তাহলে সলিউশনটা কি এটা একটা এই তিনটা এটার কি লাগে আমার রিয়েল z মাইনাস ইমাজিনারি z এমন সব z হ্যাঁ বার করতেছি না আমি সার্কেলতে জানার চেষ্টা করতেছি কিন্তু এটি তো বাড়ে তো না একটা তো বাড়ে গেছে এটা ডাইরেক্ট -7,0 একটা বাড়ি যাবে একটা সলিউশন ইজ একটা z1 ইজ 0 -7 আয়োটা আর আরেকটা সলিউশন আমার একটু করতে লাগতেছে আরেকটা আসলে 4 প্লাস মাইনাস সামথিং হবে আয়োটা দ্যাট আই ডোন্ট নো এটা সার্কেলের মধ্যে বয়তে লাগে কোনটা ভার্টিক্যাল লাইনটা একটা x = 4 একটা x = -7 পাইছি না ওটা একটা দিলাম বাট এটি একটা হইতাছে না একটা পাইলেছি আমি একটা লাভ হয়ে গেছে একটা পয়েন্ট পাইলেছি বাট এনতে আছে দুইটা পাইতেছি এটার তো x জানতাছি y জানতাছি না এটা এমন আয়া দিছে তো y জানার লাগি আমি সার্কেলের ইকুয়েশনটা আবার লইলাম এটা তো সলভ করলে না এটার মধ্যে এটা করলে তাহলে কি হইতাছে আয়া পড়লে x এর ভ্যালু কত হইছে 4 মানে 16 কেটে আইতেছে তার মানে y = 3 আইতেছে প্লাস 3 কেটে এটা তো না ভুল করছি দুইটা ভুলে প্লাস দেখুলো এটা y + 3 ঠিক আছে নি তাহলে হইছে -y + 3 হোল স্কয়ার y = -3 না হইতাছে করো না কমপ্লিট করো না তোমরা এত কথা কইতেছ হইতাছে না কমপ্লিট করো ওটা কিছুই সলভ করা লাগছে না রিয়েল z মাইনাস ইমাজিনারি z কত সবটির আচ্ছা যার ইন্ডিভিজুয়াল প্রথমটা রিয়েল মাইনাস ইমাজিনারি তাহলে কি দেব 0 - 7 ঠিক আছে 81 স্টার্ট করছো না আমি এটাই দেখছি দেখো এটা তো এনে আছে হ্যাঁ করতেছি স্যার ও আচ্ছা সরি স্যার গতি কি বলে শুনেছো রিয়েল ইকুয়াল টু সি ইমাজিনারি ইকুয়াল করে দিছি
টেনতে এক্স কমন নিলে 1 প্লাস 2y ইকুয়াল টু 0, আইদার x ইকুয়াল টু 0 or y is equal to minus half. x এর বলে যদি 0 বসাই তাহলে হচ্ছে y square minus y equal to 0, y equal to 0 বা y equal to 1. তাহলে what are the solution I am getting? একটা পাচ্ছি 0 plus 0y, একটা পাচ্ছি 0 plus I, আরো বাকি আছে y equal to যদি আমি মাইনাস হাফ বসাই তাহলে x এর ভ্যালু পাচ্ছি হাফ প্লাস মাইনাস √3/2, তাহলে আরেকটা হচ্ছে √3/2 মাইনাস হাফ আয়োটা, আরেকটা হচ্ছে √3/2 প্লাস হাফ আয়োটা। এগুলো আমার জেড পাচ্ছি। ওরা কি বলেছে নন রিয়েল রুটস, তো নন রিয়েল রুটসে কোনটা বাদ চলে যাবে? এটা বাদ চলে যাবে। 0 ইজ নট এ নন রিয়েল রুটস, নন রিয়েল মিন্স আয়োটা হোনা পড়েগা, ঠিক আছে? তাহলে আমার থাকতেছে কি, তা এডি দিয়া যে পলিগন হইতেছে এডি দিয়া তো ট্রায়াঙ্গেল হইব, তিনটা ভার্টেক্স আছে, ট্রায়াঙ্গেল নিয়ে আমি একটা লাইন, একটা হচ্ছে আয়োটা এখানে, একটা হচ্ছে √3 দিয়া, এটাও মাইনাস হাফ, সরি একটা রুট মাইনাস, হ্যাঁ একটা মাইনাস √3 মাইনাস হাফ, একটা প্লাস √3 মাইনাস হাফ, একটা প্লাস √3 মাইনাস হাফ এখানে, আর একটা মাইনাস √3 মাইনাস হাফ এখানে, এরকম একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে না? এটা বুঝতে পারছো তো? এটার কোঅর্ডিনেট হচ্ছে √3/2 মাইনাস হাফ, আর এটা হচ্ছে √3/2 মাইনাস √3/2 মাইনাস হাফ, আর এটা হচ্ছে 0,1। তাহলে হাফ হাইট ইনটু বেস, ডেল্টা ইকুয়াল টু হাফ, হাইট কি হয়ে যাবে? হাইট হয়ে যাবে উপরে 1 আর নিচে হাফ, 1 প্লাস হাফ, আর বেস কি হয়ে যাবে আমার? এদিকে √3/2 এদিকে √3/2 মানে √3, তাহলে হাফ ইন্টু 3/2 ইন্টু √3, 3√3/4